নমস্কার বন্ধুরা, মাত্র 4টে পিস কাতলা মাছ পড়ে রয়েছে ফ্রিজে। ভাবলাম কি আর করি, একটুখানি মালাই কাতলাই করে ফেলি। এজন্য সর্ষের তেলটা গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে একটুখানি সাঁতলে নেব। ভালো ভালো পিস আসলে খাওয়া হয়ে গেছে, কিছু করার নেই। এই 4টে পিস রয়েছে, এগুলো দিয়েই আমি রান্নাটা করব। মাছগুলো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। এদিকে আমি মশলাটা গুলে রাখবো। একটা বাটিতে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দেবো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। মশলা এখানে আমি খুব কম ব্যবহার করছি। একটু নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে আমি গুলে পাশে রেখে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকমের ধনে গুঁড়ো ব্যবহার করছি না, শুধু জিরে গুঁড়োটাই দিয়েছি। পাশের উনুনে আমি অল্প কিছু দুধ চাপিয়ে রেখেছি, দুধটা আগেই জাল হয়েছে, এখন ওপরে সরটা পড়ুক। এদিকে দেখুন মাছগুলো খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। আপনারা চাইলে একটু কম ভাজাও করতে পারেন, তবে আমার এরকম একটু লাল লাল করে ভাজাটাই মালাই কাতলা বা যে কোনো মাছের ঝোলে আমার পছন্দ। এগুলোকে আমি তুলে রাখছি, ওই তেলেই আমি রান্নাটা করব। তেলে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেব, তারপর আমি এতে একটুখানি গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরেটা, এটাও একটুখানি ভাজা ভাজা হবে। এই যে একটু ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজাটা। এবারে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, জিরে, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, সেটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দেব। ব্যাস, এবারে শুধু কষানো, ভালো করে কষাতে হবে। একটু আদার পেস্ট আমি দিলাম, অল্পই দিয়েছি। আমি সব মশলাই কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি, মাছের টুকরো তো মাত্র 4টে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ওই যে দুধটা, মালাই সহ দুধ, সেটা আমি পুরোটা এই যে মশলাটা কষানো হয়ে গেছে এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি। দুধটা যত ভালো দুধ হবে, যত ঘন হবে, সরটা যত পুরো হবে, তত ভালো হবে। পাত্রের মধ্যে কিছু সর লেগে রয়েছে, সেটাও আমি ভালো করে তুলে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প আলাদা জল দিতে পারেন, কিন্তু আমার লাগবে না, একেবারেই কম মাছের পিস হয়ে গেছে দেখুন। এবারে আমি আন্দাজ মতো একটু নুন দিলাম। সবটা ফুটে উঠেছে, এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কিশমিশ দিলাম। আমি কিন্তু এতে আলাদা চিনি দিচ্ছি না। ভেজে রাখা মাছটাও পড়ে গেল দেখুন। ভালো করে মিশিয়ে নেব ঝোলটার মধ্যে এটাকে, একটুখানি ফুটলে ভালোই লাগবে। আপনারা চাইলে আলাদা মিষ্টি কিন্তু দিতেই পারেন, আমি আর দিচ্ছি না। একটুখানি ঝোলের মধ্যে মাছটা সেদ্ধ হলে বা কিছুক্ষণ থাকলে ভালোই লাগবে। ছিল কিছুটা সময়, এবারে আমি ধনে পাতা দেবো। এখন খুব ধনে পাতা পাওয়া যাচ্ছে বাজারে, টাটকা ধনে পাতা, খুব ভালো একটা স্বাদ আনবে, গন্ধ আনবে। ব্যাস, নামিয়ে নিলে তৈরি হয়ে গেল মালাই কাতলা।